আচ্ছা, 2026 সালে টেরাওয়াটের যে রিপোর্টটা লাস্ট Q1 মানে হচ্ছে গত মাসে তারা একটা রিপোর্ট প্রকাশ করছে যে র্যাঙ্কিং 100 প্যানেল কোম্পানির র্যাঙ্কিং তারা হচ্ছে প্রকাশ করছে। তো 4টা কোয়ালিটির উপরে ভিত্তি করে আসলে এই রিসার্চটা হয়েছে। প্রথমত হচ্ছে প্রোডাকশন স্কেল, মানে হচ্ছে যে কোন প্যানেল কোম্পানি আসলে কত গিগাওয়াট প্যানেল উৎপাদন করছে, এটা একটা। ফিনান্সিয়াল স্ট্রেংথ, কারো টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা আছে কিনা, লাভ কেমন হয়, ঋণ আছে কিনা, হ্যাঁ এই বিষয়টা, ক্যাশ ফ্লো, যে এই বিষয়টার উপরে ভিত্তি করে। আরেকটা হচ্ছে কর্পোরেট ট্রান্সপারেন্সি, মানে হচ্ছে ইএসজি রিপোর্ট মানে হচ্ছে কি, যে এনভায়রনমেন্ট, সোশিয়াল এবং হচ্ছে গভর্নেন্স বা এই ধরনের কিছু একটা আর কি, এটা আমার এই মুহূর্তে খেয়াল নাই। তো এই তিনটা, এটার স্বচ্ছতা আছে কিনা, মানে তারা এনভায়রনমেন্টাল ইস্যুগুলো তারা টেক কেয়ার করতেছে কিনা, এবং সোশ্যালি তাদের ইনভলভমেন্ট কি। এবং আরেকটা জিনিসটা হচ্ছে যে এই যে প্যানেল কোম্পানি আছে, ব্র্যান্ডগুলো আছে, এইগুলারে হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা হয়, একটা প্লাটিনাম, গোল্ড, সিলভার। তো মজার ব্যাপার হচ্ছে এইগুলার উপরে ভিত্তি করে হচ্ছে তারা মূলত এই রিসার্চটা করছে। এটা টেরাওয়াট, এটা একটা হচ্ছে ইউরোপ ভিত্তিক হচ্ছে রিসার্চ প্রতিষ্ঠান, ঠিক আছে। তো এরপরে আসি যে মূল কথা হচ্ছে উৎপাদন, আর্থিক শক্তি, স্বচ্ছতা, রেটিংয়ের ভিত্তিতে এই লিস্টটা হয়েছে। ওকে, তো মূলত ব্যাপার হচ্ছে যে প্রথম আমার যে শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে টংওয়ে সোলার, এটা হচ্ছে পলিসিলিকন এবং সেল উৎপাদনের নেতৃত্ব, মানে এখন একদম মানে লেটেস্ট অবস্থায় পলিসিলিকন এবং সেল উৎপাদনে টংওয়ে সবচেয়ে ফার্স্ট পজিশনে আছে। এবং ফার্স্ট সোলার হচ্ছে দ্বিতীয় স্থান, মানে হচ্ছে থিন ফিল্ম, ওই যে চিকন পাতলা যে ফিল্মগুলো তৈরি হয়, যেগুলো হচ্ছে আমরা নর্মালি টিন শেডের উপরে বসাইতে দেখি। তো এবং কর্পোরেট ট্রান্সপারেন্সিতেও ফার্স্ট সোলার হচ্ছে দ্বিতীয় স্থানে আছে। আর শীর্ষ 10-এ একমাত্র নন চাইনিজ কোম্পানি হচ্ছে ফার্স্ট সোলার এবং হচ্ছে ওয়ারি সোলার, মানে হচ্ছে এই যে মানে 100-র মধ্যে যে টপ 10-এর মধ্যে হচ্ছে ফার্স্ট সোলার হচ্ছে ইউএসএ কোম্পানি, আর এখানে হচ্ছে ইন্ডিয়ান একটা কোম্পানি আছে। তো আমি নিচের দিকে যাই, নিচের দিকে গেলে হচ্ছে, আচ্ছা মজার ব্যাপার হচ্ছে চীনের কোম্পানি হচ্ছে 60টা, 100টা প্যানেল কোম্পানির মধ্যে 60টা প্যানেল কোম্পানি হচ্ছে চীনের, মানে এটা একটা বিশাল ব্যাপার। ভারতের কোম্পানি আছে হচ্ছে 21টা, হ্যাঁ ভারতের টোটাল যে কোম্পানি সেইখানে ওই 100টার মধ্যে 21টা হচ্ছে ভারতের, 60টা হচ্ছে চীনের, আর মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে ফার্স্ট সোলার। ওকে, তো PB1-এর এই যে হিসাবটা, এটার মধ্যে টপ 10-এ আসলে কারা আছে এই জিনিসটা একটু আমি এখানে দেখাই। প্রথমত হচ্ছে টংওয়ে সোলার, এটা হচ্ছে সেল ম্যানুফ্যাকচারিংয়ের জন্য Q1-এ, মানে হচ্ছে Q1-এ তারা হচ্ছে ফার্স্টে আছে। ফার্স্ট সোলার যুক্তরাষ্ট্র থিন ফিল্ম প্রযুক্তির কারণে এবং কর্পোরেট ট্রান্সপারেন্সির কারণে তারা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটা প্রতিষ্ঠান। এবং জিঙ্কো সোলার চীন, লঞ্জি চীন, তারপরে হচ্ছে অলমোস্ট প্রায় সবগুলা, যে সোলার, তারপরে আছে হচ্ছে ট্রিনা সোলার, S.C নিউ এনার্জি চীন, শিশু ইকুইপমেন্ট, আচ্ছা ওরা হচ্ছে আবার ইকুইপমেন্ট প্রোভাইডার। 7 নম্বরে ফার্স্ট অ্যাপ্লাইড চীন মেটেরিয়াল সাপ্লায়ার, ফার্স্ট অ্যাপ্লাই চীন মেটেরিয়াল। ওয়ারি হচ্ছে একমাত্র 9 নম্বরে আছে, ওয়ারি হচ্ছে ইন্ডিয়ান প্যানেল। অ্যাস্ট্রো এনার্জিও 10 নম্বরে আছে। তো এইখানে ওনাদের রিসার্চে একটা বিষয় উঠে আসছে যে ভবিষ্যতে 5 থেকে 10টা কোম্পানি Q2-তে, মানে নেক্সট Q2 সেকশানে 5 থেকে 10টা ভারতীয় কোম্পানি হচ্ছে এই তালিকার মধ্যে চলে আসবে। তো মূলত এইটাই আসলে দেখানোর চেষ্টা করলাম যে আসলে চীন কত দূর চলে গেছে এবং ইন্ডিয়া কিভাবে গ্রো করতেছে প্যানেল ম্যানুফ্যাকচারে এবং আদার্স বিভিন্ন ইয়াতে। তো সব কিছু মিলে টংওয়ে থেকে ফার্স্ট সোলার, টংওয়ে সোলার, এইটা আসলে টপ, মানে টপ পজিশনে আছে। আর বাকিগুলো চীনের যেহেতু 60টা প্যানেল হচ্ছে এই লিস্টে আছে, 100-র মধ্যে 60টাই হচ্ছে চীনের। তো চীনের যে অগ্রগতি বা চীনের যে মিশন ভিশন, এটা আসলে খুবই ডিফারেন্ট এবং খুবই অন্যরকম। যাই হোক, এইটাই ছিল আর কি আপডেট আজকের নিউজের।